ভোটের মুখে এখনো সন্ত্রস্ত সন্দেশখালী। ভুরি ভুরি অভিযোগ জমা পড়ছে গ্রামবাসীদের আইনি সহায়তা কেন্দ্রের। আগেও আপনারা জানেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল যান আইনজীবীদের সঙ্গে নিয়ে, সেইখানে আজকে এখনো পর্যন্ত প্রায় 500 অভিযোগ জমা পড়েছে ক্যাম্পে। বিজেপি নেত্রী আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে এই আইনি সহায়তা কেন্দ্র সন্দেশখালীতে। আজকে চতুর্থ দিন, আমরা জানি 16ই মার্চ 17ই মার্চ আইনি সহায়তা কেন্দ্র বসানো হয়েছিল সন্দেশখালীতে এবং সন্দেশখালী 1 নম্বর ব্লকের ন্যাজাটে গতকালকের পর আজকে কিন্তু আইনি সহায়তা কেন্দ্র চলছে এবং আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নেতৃত্বে এখানে 14টি টেবিলে সেখানে কিন্তু এই অভিযোগ সংগ্রহের কাজ চলছে। দেখুন, পশ্চিমবঙ্গতে রক্ষকই ভক্ষক হয়ে গেছে। আপনি দেখুন, যদি কারোর জমি কোনো ভুলভাল কেউ চুরি করে বা কবজা করে নেয়, মানুষ কোথায় যায়? বিএলআর কাছে যায় যে দেখুন আমার এরকম আমার নামে জমি আছে, তারপরে ও আমার জমি থেকে ছড়ছে না বা হোয়াট এভার। এখানে গিয়ে কি দেখছে যে ওখান থেকে তো নামই মুছিয়ে দিয়েছে বিএলআরও। এর আগে 3 দিন অভিযোগ সংগ্রহের কাজ চলেছে, আজ চতুর্থ দিন এবং যেমনটা আইনজীবীদের সূত্রে জানা যাচ্ছে তাতে 500-র বেশি অভিযোগ জমা পড়েছে এই শিবিরে। ন্যাজাটে আজকে দেখা যাচ্ছে চতুর্থ দিন চলছে। কতগুলো অভিযোগ জমা এখন অবধি দেখুন, সকালে আমরা স্টার্ট যখন করেছিলাম 500-র মতন ছিল, আর এখনই 50টা হয়ে গেছে, তো 550-র মতন অলমোস্ট হয়ে গেছে। তো এইগুলো সমস্ত আমাদের চিফ জাস্টিসের কাছে, অনারেবলের কাছে নিয়ে যাব। এখানে কমিশন বসাবো, টোটাল ইনভেস্টিগেশন। কেন যারা এখান থেকে রিটায়ার হয়ে 2 বছর হলো, 4 বছর হলো, 6 বছর হলো চলে গেছে, তারাও যা করে গেছে, তাদের জন্য যদি ওরা রিটায়ারও হয়ে গেছে তাদেরকেও বাড়ি থেকে নিয়ে এসে তাদের জবাব আমি কোর্টের কাছে তাদেরকে দ্বারস্থ করবো। তাদের দিতেই হবে যে কি করে হয়েছে এইসব। 500, 600, 700 যা অভিযোগ হয় তা আদালতে জানানো হবে বলছেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এবং এর পাশাপাশি তারা যে নথি নিচ্ছেন, তারা যে তালিকা তৈরি করছেন তা আদালতে জমা দেওয়া হবে আগামী মাসের 4 তারিখে অর্থাৎ 4 এপ্রিল। এবং বিশেষ করে আদালতের কাছে তদন্ত কমিশনের দাবি জানাবেন আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ন্যাজাট। ফের সন্দেশখালীতে সিবিআই ইডির ওপর হামলার ঘটনায় 5ই জানুয়ারি কারা হামলা করেছিল ইডির ওপর তা জানতে তদন্তে আজকে সিবিআইয়ের টিম গোটা সন্দেশখালী প্রায় চষে বেড়ালো সুকমল সর্দার এবং মেহবুর মোল্লাকে সঙ্গে নিয়ে। আপনারা জানেন ইডির ওপর হামলার ঘটনায় পুলিশ যে 7 জনকে গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে 2 জন হচ্ছেন এই সুকমল সর্দার এবং মেহবুর মোল্লা। আজ তাদের নিয়ে এই সন্দেশখালীতে পৌঁছে যায় সিবিআইয়ের আধিকারিকরা। সুকমল এবং মেহবুরকে পুলিশ হেফাজত থেকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই এবং এরা এই 2 জন প্রথম থেকেই অভিযোগ জানিয়ে আসছিলেন যে জিয়াউদ্দিনের নির্দেশেই পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। ইডির ওপর হামলার দিন ধৃতরা আদৌ ঘটনাস্থলে ছিলেন কিনা জানতে চায় সিবিআই। চায়ের দোকানের মালিককে জিজ্ঞাসাবাদের পর বয়ানও রেকর্ড করা হয়। হ্যাঁ